এগিয়েছে, তখনই দেশের মধ্যে কিছু মানুষ বীর বীরাঙ্গনা। বীর বীরাঙ্গনার কথার অর্থ হচ্ছে সাহসী নারী, সাহসী দুই যোদ্ধা নারী। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বীর বীরাঙ্গনার এই বিরাট বড় একটা মিছিল বার হয়েছে, শোভাযাত্রা। এই যাত্রায় বীর বীরাঙ্গনা যে দুই সাহসী নারী, যারা এই কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমাদের ধর্ম পরিচয় জেনে পাকিস্তানের যে জঙ্গি, যে নিকৃষ্টতম এবং বর্বরচিত যে ঘটনাটা ঘটিয়েছিল, অকারণবশত সনাতনী হিন্দুদের ধর্ম পরিচয় জেনে, হিন্দু না মুসলিম সেটা জেনে, সনাতনী হিন্দুদেরকে, যাদের মাথায় সিঁদুর আছে বা কপালে সিঁদুর আছে, যে কলমা পড়তে পেরেছে তাকে ছাড়, কিংবা যার মাথায় সিঁদুর আছে তাকে কোনো ছাড় নেই। এইরকম আপনারা দেখেছিলেন, আমরা সকলেই দেখেছিলাম যে কি করে বা কিভাবে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হয়েছে 26 জনকে। 26 জনকে, সব 26 জনের মধ্যে 25 জন হচ্ছে হিন্দু এবং বাকি দুজন হচ্ছে, একজন হচ্ছে মুসলিম এবং আরেকজন হচ্ছে ইহুদি। তো যাই হোক, কিন্তু ওদের টার্গেটটা ছিল হচ্ছে হিন্দু। আমরা বিগত দিনেও দেখেছিলাম, তার আগে যে মুর্শিদাবাদে যে কাণ্ডটা হয়েছিল, মুর্শিদাবাদ মালদা, সেই টার্গেটটাও ছিল হিন্দু। তো যাই হোক বন্ধুরা, যতবারই এটা হচ্ছে টার্গেট হিন্দুদেরকেই করা হচ্ছে। আমরা সকলেই সবসময় একটা জিনিস ফলো করেছি বা ইদানিং আমরা দেখছি যে এই কাণ্ড বা এই অকারণবশত এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটেই চলেছে। এর জন্য দায়ী কারা? দায়ী অপরকে দোষ দিয়েও তো লাভ নেই, দায়ী হচ্ছে আমরা নিজেরাই ঠিক না। তো যাই হোক, এইখানে যেটা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, কেউ বলছে, স্লোগান তো দিচ্ছে সকলেই, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, কিন্তু স্লোগান আরেকটাও উঠছে, খুব গুরুত্বপূর্ণ স্লোগান, এটা বলা খুবই দরকার। সেটা হচ্ছে দেশ কি গদ্দারো কো গোলি মারো সালো কো। কথাটা কেন? কারণ আমাদের দেশের মধ্যেই গদ্দার রয়েছে, আমাদের দেশের মধ্যেই আছে যে তারা এখানে খায়, এখানেই পড়ে, এখানেই সমস্ত সুযোগ সুবিধা নেবে, অথচ গান গাইবে বাইরের কিংবা প্রতিবেশী যে সমস্ত লুঙ্গি বাহিনী যে দেশগুলো রয়েছে কিংবা জিহাদি যে দেশগুলো রয়েছে তাদের নাম নেবে। সেটা কতটা বর্বরচিত, তাদের জন্য এতটা দরদ তাদের উঠলে ওঠে, কি আর বলবো। যাই হোক, এবং সাথে সাথে আরো আরেকটা কথা বলতে চাই যে আরো কিছু স্লোগান উঠেছে, যেমন হচ্ছে বাংলাদেশ যাদের মামার বাড়ি কিংবা পাকিস্তান যাদের মামার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। একদম ঠিক বলেছে। কারণ কেন ঠিক বলেছে? কারণ ভারত তো কোনো ধর্মশালা নয়, যে আসবে, কোথা থেকে আসছে, কে আসছে, এখানে এসেই এখানেই থাকছে, আর থেকে উদ্বাস্তু কিংবা যাই হোক এখানে কিছুদিন থেকে এখানে রেশন কার্ড, আই কার্ড বানিয়ে ব্যাস বসে গেল, আর যাওয়ার নাম নেই। এসেছিল ঘুরতে আর একেবারে পুরোপুরি বাসিন্দা। এখানে যে বিগত পূর্বপুরুষে যারা আছে, আদি অন্তই যারা ভারতীয় বা হিন্দু, তারা কোথায় যাবে? তারা কি বানের জলে ভেসে এসেছে? না। তো যাই হোক, যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে বীর বীরাঙ্গনা শোভাযাত্রা। এই শোভাযাত্রাটার অর্থ হলো যে পাকিস্তানে যে কাণ্ডটা ঘটিয়েছিল, এই এত বড় একটা অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুরে মহিলারাও ছিলেন। মহিলারা ছিলেন বলতে যেই দুই মহিলা বায়ুসেনা, তারাও এই অপারেশন সিঁদুরের মধ্যে তারাও ছিল। অপারেশনটা তারাও সাকসেসফুল করেছিল। আমরা সকলেই জানি, খবরে দেখেছি, প্লাস সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব ভাইরাল হয়েছিল। দেখতেই পাচ্ছেন কত বড় একটা ভারতীয়
পতাকা আমরা সবাই দেখেছি যে কিভাবে ভাইরাল হয়েছিল যে বিষয়টা, সেটা হচ্ছে যেটা দেখেছিলাম আমরা যে পাকিস্তানের যে এয়ারবেসগুলো রয়েছে, ওদের যে জঙ্গিদের যে ফ্যাক্টরির জায়গা, যে অ্যাকচুয়ালি তো ওটা তো জঙ্গি কারখানা ওটা ছিল, সেগুলোকে পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ভারতীয় সেনারাই সেখানে পুরো একদম খতম করে দিয়েছেন। কে জঙ্গি কারা জঙ্গি আপনারা সকলেই তো জানেন, দেখেছেন, নতুন করে কি বা বলার আছে। দেখুন একটা জিনিস, যে এখানে যতজন এসেছে তারা কিন্তু মানে সবাই সত্যিই দেশভক্তি। ভারতীয় পতাকা যেন এক ফোঁটা যেন নিচে না পড়ে সেই দিকে সবার লক্ষ্য, কিভাবে টান টান করে ধরে রেখেছে, আমরা সকলেই ধরে রেখেছি। পুরো শোভাযাত্রাটা খুব ভালোভাবেই পরিপূর্ণ করা হয়েছে। এবারে মিছিলের কিছুটা অংশ স্লোগানটাও শুনে নেব। তাদের উপরে বললে আসতে হবে এখন থেকে তাদেরকে তাদের বিনাশ না হওয়া পর্যন্ত। আপনার বিরুদ্ধে অবগত আছেন গত 22 এপ্রিল ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরের পরের গায়ে উত্তরের উপত্যকায় 28 জন নিরীহ হিন্দু পর্যটককে বিভক্ত করে সন্ত্রাসবাদকে আমরা রেয়াজ করবো না, কোনো ধরনের সন্ত্রাসবাদকে আমরা রেয়াজ করবো না। আমরা বুঝতে পেরেছি জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, আতঙ্কবাদ এবং ব্যবসা একসঙ্গে চলতে পারে না। তাই ইতিমধ্যে আমরা তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছি এবং দেশের মধ্যে যারা পাকিস্তানের হয়ে দর বিক্রি করছে তাদেরকেও আমাদের ভারত সরকারের বিভিন্ন এজেন্সিগুলো তাদেরকে সবক শেখানোর জন্য ইতিমধ্যে তাদের চিহ্নিতকরণ শুরু করেছে। অনেকে ইতিমধ্যে আটক হয়েছে, ব্যতিক্রম নয়। আমরা তাদের কাছে প্রতিনিয়ত নানা রকম দ্রব্য সামগ্রী কিনি, সেই জিয়াডিরা ভারতবর্ষের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। বারাসাত পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো, তাদেরকে ইতিমধ্যে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসেছে। বারাসাতের পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে। বারাসাতের আইনগুলিতে এই ধরনের আতঙ্কবাদীরা যারা পাকিস্তানের সমর্থক তারা এখানে সক্রিয় হয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এই জাতি জড়িতভাবে বারাসাতের পুলিশ প্রশাসন রাখছি এবং সেই সঙ্গে সাথে ভাষা বাড়িতে আমরা ভারতীয় পাশে দাঁড়িয়ে পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রকে সবক শেখাতে সক্ষম হয়েছে। আমরা সবসময় ভারতীয় আর্মির কাছে থাকবো এবং সমগ্র বারাসাতবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা ভারতীয় আর্মির পাশে দাঁড়িয়ে ভারতীয় আর্মির মনোবল সম্পূর্ণভাবে সবসময় ঠিক থাকে সেই চেষ্টা আপনাদের থেকে সবসময় করবেন এবং আমাদের উন্নীত যে সমস্ত আতঙ্কবাদী আছে, যে ভারতদ্রোহী শক্তি আছে, তাদেরকে চিহ্নিতকরণ করবেন এবং তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট দেখলে পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে অবগত করবেন, যাতে পুলিশ প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করবেন, যাতে পুলিশ প্রশাসন তাদের উপরে
আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা আজ বারাসাত জাতীয়বাদী নাগরিক সমাজের পক্ষ থেকে ভারতীয় ব্রিটিশ নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তাদেরকে স্বাগত জন্য তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এই তেলেঙ্গানা যাত্রায় সামিল হয়েছি। প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারাই ভারতের এই যে শোভাযাত্রাটা দেখছেন বা মিছিলটা দেখছেন, এটা সম্পূর্ণ এই ভারতীয় যে পতাকা আমাদের তিরঙ্গা, তা এটাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছি। এই কারণে কোনোভাবে যেন মাটিতে না লটকায় বা নিচে না পড়ে, কারণ খুবই ভক্তি এবং শ্রদ্ধা। এটাকে কোনোভাবে নিচে তো ফেলা তো দূরের কথা, কোনোভাবে যেন না লাগে সেদিকেও ধ্যান রাখতে হবে। সেইভাবেই যাওয়া হচ্ছে খুব নিষ্ঠাভাবে এবং খুব ধৈর্য ধরে। তো দেখুন আরেকটু প্রায় চলে এসেছি রথতলার কাছাকাছি। এবার বাকিটা শেষ দিকে কিছুটা স্লোগান শুনে নেব। गोली मारो सालों को, गोली मारो सालों को, जय मातरम। वंदे मातरम। नीचे आस्ते 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 आस्ते। मातरम মাঝখানে ঝুলে যাচ্ছে, ওই দেখো মাঝখানে। वंदे मातरम, 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 वंदे
না না ঠিক আছে। দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও। এ পতাকা নিচে লটকাচ্ছে, ধরো ভাই। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ সন্তু বড়ুয়া পেজে ফলো আপ করে দেবেন, সাথে সাথে ইউটিউব চ্যানেল লক্ষ্মী এন্টারটেইনমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কেমন?